জীবনের পথে যত হাঁটবেন তত অভিজ্ঞতা লাভ করবেন, আর যত মানুষের সাথে মিশবেন তত বেশি কষ্ট পাবেন, কারণ এই পৃথিবীর মানুষগুলো খুব বেশি স্বার্থপর। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম করছি। আমি মুন্নি, ভিলেজ লাইফ উইথ মুন্নি পেজ থেকে এবং মুন্নিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল থেকে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা সঙ্গে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিকেলবেলা হাতে কোনো কাজ নেই, আমি বাড়িতে একটু বসেছিলাম আমাদের এপাশে ফাঁকা জায়গায়, কিন্তু হঠাৎ করে দেখলাম গাছগুলোর ভিতরে তেলাকুচ পাতা, আমরা তেলাকুচ পাতায় বলি, আপনারা কি বলেন জানি না, তবে একদম খুব খারাপ অবস্থা। তাই আমি গাছগুলো পরিষ্কার করার জন্য এগুলোকে পরিষ্কার করছিলাম, সেই সঙ্গে ভাবলাম যে এগুলোকে একটু কাজে লাগাই। তো কী কাজে লাগাই সেটাই আপনাদের দেখাবো। জীবনটা সত্যি অনেক অদ্ভুত। কি একটা জীবন বলেন, আর মেয়েদের জীবন তো আরও অদ্ভুত। সারা জীবন বাবার বাড়িতে থাকবেন, আর যখন আপনার জীবন সারা জীবন বললে ভুল হবে, কারণ মেয়েরা খুব সীমিত সময়ের জন্য বাবার বাড়িতে থাকার সুযোগ পায়। এখন আমি ইদানিং খুবই ভাবি, আমার 16 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, খুব অল্প বয়সে, আর 16 বছর ছিল আমার বাবা মার সাথে আমার এক বাড়িতে থাকা। তারপরে এই যে প্রায় 14 বছর হতে চলছে, 14 বছর শেষের দিকে, আর এই সময়টা আমি আমার শ্বশুর বাড়িতে কাটাচ্ছি। মানে আমার জীবনে আমার হাজব্যান্ডের গুরুত্ব কিন্তু কোনো অংশে কম নয়, কারণ এই লোকটার সাথেও আমি খুব দীর্ঘ সময়ই পার করছি। মেয়েদের জীবনটাই এরকম, জীবনের যতটা সময় না তারা বাবার বাড়িতে কাটায়, তার চাইতে বেশি সময় তারা শ্বশুর বাড়িতে কাটায়। একটা সময় যখন বাবা মা ভাই বোন এদের ছেড়ে শ্বশুর বাড়িতে চলে আসি, সারাটা দিন একটা কথাই ভাবতে থাকতাম, কখন বাবার বাড়িতে যাব, ওইটাই আমার নিজের বাড়ি, কখন যাব। আর এখন যদি বাবা মা ডাকেও ঠিকমতো যেতে পারি না, কারণ কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো দেখে বুঝতেই পারছেন, এই যে লতা পাতাগুলো আমি আমার হাঁসের খামারে দিয়ে দিলাম, কারণ হাঁস কিন্তু পাতা, শাক সবজি, ঘাস এগুলো খেতে খুবই পছন্দ করে। তো হাঁসগুলোকে আমি খাবার দিয়ে দিলাম, আর ভাবলাম যে আজকে বিকেলে আমি আর কোনো ওদের এক্সট্রা খাবার না দিয়ে এই লতা পাতাগুলোকে খাওয়াই। এর আগেও আমি কিছু লতা পাতা এদের দিয়ে ট্রাই করেছিলাম, এরা কিন্তু সুন্দর খেয়েছে, তাই আমি আবারও এখন দিলাম। ওরা ঠিক খেতেই লেগেছিল, কিন্তু আমি যখন ক্যামেরাটা নিয়ে ওদের সামনে আসি তখনই ওরা চলে যায়। এখন বাবা মা অনেক করে বলে একদিন আসো, একটা রাত থাকো, কিন্তু এই যে হাঁস মুরগি, সামান্য হাঁস মুরগির কাছে বাবা মার ভালোবাসাও যেন হার মেনে যায়। এই হাঁস মুরগিগুলোকে লালন পালন করার কারণে এখন আর চাইলেই বাবার বাড়িতে গিয়ে থাকতে পারছি না, বাবা মার কাছে এক রাত থাকতে পারছি না। যখন ঢাকায় থাকতাম তখন কিন্তু এসে তাও 2-3 দিন থাকতাম, আর এখন গ্রামে এসেছি, আর এখন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, বাবার বাড়িতে যাওয়াই হচ্ছে না। কি আজব ব্যাপার দেখেন, আমার হাঁসগুলো কিন্তু কাঁঠালের যে অংশগুলো আছে অবশিষ্ট সেগুলোও খায়। আমি লতাপাতাগুলো কেন গাছ থেকে ছাড়ালাম সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকতে পারে। দূরে একটু লক্ষ্য করেন, একটা গাছ দেখা যাচ্ছে, ওইটাও কিন্তু কাঠ গাছ। এই যে দেখেন গাছটার কি অবস্থা দেখছেন, মানে লতা পাতায় এমনভাবে আঁকড়ে গেছে, একদম গাছের মাথা পর্যন্ত উঠে গেছে। আর আমার গাছগুলো যাতে এরকম না হয়, যার কারণে আমি লতা পাতাগুলো পরিষ্কার করে দিলাম, আর সেই সাথে আমার হাঁসেরও কিছু খাবার হয়ে গেল।